গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে গত 15 বছরে বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিরা বের হয়ে আসতে থাকেন রাষ্ট্রীয় বাহিনীর টর্চার সেল আয়নাঘর থেকে। শুধু বিরোধী মতের কারণে তাদের যে নির্যাতন সহ্য করতে হয়েছে তা আলোড়িত করে পুরো জাতিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলে সেখানে আসতে থাকেন ভুক্তভোগী সহ নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তারা সবাই গুম নির্যাতনের জন্য শেখ হাসিনা ও তার প্রশাসনকে দায়ী করেন। গুম তদন্ত কমিশনের অনুসন্ধানেও শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে। বলা হয়, আয়নাঘরে আটক 758 জনের মধ্যে অধিকাংশ ফেরত এলেও এখনও নিখোঁজ 204 জন, যাদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীও রয়েছেন। বিগত আমলের সেসব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সকল ঘটনা একটি মামলার অধীনে এনে ট্রাইব্যুনালে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে প্রসিকিউশন। সাথে আসামি করা হয় আরও 11 জনকে। প্রসিকিউশন বলেন, বেশিরভাগ গুম হয়েছে রাজনৈতিক বিরোধের জেরে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। আমরা সামনের যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। তার নিজের বাচ্চা 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে, তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার আছেন। বাকিদের দ্রুত সময়ের মধ্যে ধরতে ও আগামী 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।